ভুলে গেছি, কুরআন ভুলে গেছি। সকালবেলা ভোর উঠে আমার নেতা তোমার নেতা কতটুকু না, ভোর উঠে চোখ মুখে থাকে পচা গন্ধ আর চোখে থাকে লোককে। তো সকালবেলা ভোর উঠে নামাজ নাই, খুচা নাই, আল্লাহ নাই, কালাম নাই, কোন তেলাওয়াত নাই। সেই নেতার কথা নেতৃত্বে আপনি চলেন, ওই নেতার উপরে কোরআন নাজিল হয় নাই। জরবা ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক তার রাসূলের উপরে কোরআন নাজিল করেছেন যাতে করে তিনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। অতএব কোরআন দিতে পারে একমাত্র আলো, হাদিস দিতে পারে একমাত্র আলো। আর সাদিক বান্দা, ভালো মানুষ, মুত্তাকি, পরহেজগার মানুষের সাথে উঠা চলাফেরা করলে ভদ্র হওয়া যাবে, সভ্য হওয়া যাবে। সুবহানাল্লাহ। যত জ্ঞান গুণী যারাই এই যে গান বান্ধে মানুষ, গান বান্ধে না, কত মার ধন মানিকে রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন, কত মার ধন মানিকে রতন, কত জ্ঞানী গুণী কত মহাজন। আরে কত মার ধন কত মহাজন দেশের জন্য, স্বাধীনতার জন্য জীবন দিছে। কবরে ওই ফেরেশতাগুলো নাস্তিকতার থেকে বাঁচার জন্য কিছু মানলা করে গেছে। জোরে কর ঠিক কিনা? দেশ বাঁচাও, অমুকটা করো তমুকটা করো, আরে নিজে বাঁচো। আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। দেশ বাঁচানোর কথা বলেন, কথা ঠিক কিনা? তুমি বাঁচো, তুমি বাঁচলে দেশ বাঁচানোর চিন্তা আসতে পারে, তুমি বাঁচলে প্রতিবেশী বাঁচানোর চিন্তা আসতে পারে। তোমারই খবর নাই, তুমি কার কথা বলো, তার অভাব তুমি পূরণ করো। আমি আল্লাহ পাক আমার কাছে আসতে হবে, আমার কাছে তোমার জমা খরচ দিতে হবে। এই জন্য তোমাকে নিজের সতর্কতা অবলম্বন করে তুমি আমার কোরআন হাতে নাও, আমার জিকির হাতে নাও। সব শান্তি হয়ে যাবে, সব খোলাসা হয়ে যাবে, সমস্ত খড় কুটা যা আছে সব দুর্বার গতিতে সব চলে যাবে। তখন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি ছিল মারা গেছে ওই লাঠি না তোর লাঠি বল দিয়ে লাঠি বাড়ি দেবে না, ঠিক না? কারবারি কারবার তাই বলে কিন্তু যে কোনো সময়টা বলে বাধা পারে, কথা ঠিক না? শোনেন, আমরা কোন দল করি? কোন দল করি? আল্লাহর দল করি। সিল মারো ভাই, সিল মারো, সিল মারো ভাই, সিল মারো। সমস্যা কিছু আছে? কোরআন রে সিল মারবা না, এখান থেকে তোমার আর বিয়ে মারো। নিজের ভ্যানি যাবে না। রাম পাগলে চান কবুল মিলাদ মিলাদ করে নিস, মিলাদ করে নিস। আর তার বাবা বললে জানা যা হুজুর, হুজুর এটা যাবে না, জানা ওর জানবো বলল। তোর জানা যাবো না, তোর বাবার জানা যাবো না, তোর জানা তুই নিতে বলিস। একজন তো আবার মরার আগে হ্যাঁ আবার 40 টাকা খাবে। আমি এটা কি ঘটনা কেমনি খাবি না খাবি তার কোন ঠিক নেই। 40 টাকা না, তুই আমার মরি না, তাজা মানুষ 40 টাকা। কত কিসিমিতে মানুষ আছে। যেই দেশে আলেমের সম্মান আছে, যেই দেশে কোরআনের সম্মান আছে, হাদিসের সম্মান আছে, ওই দেশ শান্তি হয়ে যাবে। আর মানুষের মধ্যে যখন অভদ্রতা এসে যাবে তখন অভাবে এই সমাজ অভাবে পড়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ভদ্র হও, তোমরা সভ্য হও, তাহলে তোমাদের অভাব চলে যাবে। সম্মান করতে হবে একজন আরেকজনকে। শুধু তাই না, অন্য ধর্মের যারা আছে তাদেরকেও সম্মান করার কথা আছে। ভিন্ন ধর্মের তাদের সম্মান শ্রদ্ধা করে, তাদেরও ধর্মকর্ম করার অধিকার তাদেরকে।
ইসলাম তো কারোর উপরে লাইক রাফিক দিন কাত্তাবাইয়া রুশদ মিনাল গায়্য। ইসলাম তো কারোর উপরে জোর জবরদস্তি চাপিয়ে দেয় না, ভালোবাসার জিনিস, উদারতার জিনিস, মহত্বতার জিনিস। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি করবেন? গাড়িতে মারামারি করবেন? কি করবেন কন্ত? দাওয়াতের কাজ করবেন, তাবলীগে দাওয়াতের কাজ করবেন। সুবহানাল্লাহ। তাবলীগ করেন। তাবলীগ মানে কাকরাইল যাবেন তা না, কাকরাইলে যাইতে পারেন, মসজিদে যাইতে পারেন, মানুষের দাওয়াত দিতে পারেন, কোরআনের দাওয়াত দেন, হাদিস শরীফের দাওয়াত দেন, জিকিরের দাওয়াত দেন, হজের দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, পর্দার দাওয়াত দেন। এই দাওয়াত দাও, এই নিয়ে তাবলীগ। সুবহানাল্লাহ। বায়াতের দাওয়াত দেন, মুরিদ হওয়ার দাওয়াত দেন, আত্মশুদ্ধির দাওয়াত দেন, তাজকিয়া নফসের দাওয়াত দেন, ইসলাম বাতিনের দাওয়াত দেন, এগুলো দেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, কোরআনের তাবলীগ করেন, কোরআনের দাওয়াত দেন, কোরআন শিক্ষার কথা বলেন। যদি তাই না হয় তাহলে আপনার রিসালাতের পরিপূর্ণতাই আসলো না। আর আপনার উম্মতদেরকে বলে দিন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন। যারা আল্লাহ ছাড়া অন্য ইলাহের পূজা যারা করে তাদেরকে তোমরা গালি দিও না। কথাকে বুঝে পারছি? আর যদি তা করো তাহলে অন্য ধর্মের মানুষরা তারাও আমি আল্লাহর না বুঝছে আমি আল্লাহর গালি দিই। এই কথা কি বোঝা গেল? কি অন্য ধর্মের ঠাই কটাক্ষ করবেন না, কথা ঠিক আছে? বদ্ধ সংগঠনে চলেন, তাহলে কোন দলের মানুষকে কটাক্ষ করে এটা হ্যান্ডতে নিগিলা করেন না, দূরত্ব বাড়বে। দূরত্ব কমে আনেন, সবাই মিলেমিশে বাংলাদেশে কাজ করতে থাকেন, বিজয় আমাদের সুনিশ্চিত। সারা পৃথিবীতে টাকা দেয় আমেরিকা, তাই না? এখানে আমেরিকা টাকা বন্ধ করছে না? বাংলাদেশে তো 29, ভারতে দিত 21, আমরা ওটা বন্ধ করছে, ভারতেরটা বন্ধ করছে। এখন আর সাহায্য কোনো দেশে দিব না, তাতে বাংলাদেশ মহিলা সাব হয়ে যাব, ভারত পেলে সাব হয়ে যাবে। ভারতের মুসলমান আছে না? আল্লাহ মুনির আছে না? আল্লাহর কুতুব আছে না? হ্যাঁ মরবো, বাংলাদেশে মরবো, সৌদি আরব মরবো, সব মরে দেবো। আমেরিকা আমাকে খাওয়া, আমেরিকা পালন করে। আল্লাহ কয় এই আমাদের দাওয়াতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি রিজিক দেই। ওয়া কাইমিন দাওয়াতিল্লাহ তাহমিলু রিজকাহা, যারা রিজিক করে খাইতে পারলো ওগো রিজিক আমি দেই। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আমেরিকা এরকম ঘোষণা দেয় যে তাহলে পরে রাগ না লক্ষ্মী। সুবহানাল্লাহ। বলেন রাগ না লক্ষ্মী? চিন্তা রাজাকে বিভিন্ন লক্ষ্মী হবে, হে লক্ষ্মী না বুঝলে রাজলক্ষ্মী কম হে লক্ষ্মী না মানে ভাগ্য। এটা তো রাগ না, এটা হলো ভাগ্য। প্রমাণ দিব কি না? আপনাকে মনে করতেছেন আমি রাজনীতি বক্তৃতা দিই, আমি মানুষের বক্তৃতা, আমি রাজনীতি চিনি। প্রমাণ দেব কিনা? জনগণ আমাদের দেশে ইন্ডিয়ার থেকে সাদা গরু হয়তো, সাদা ভগবান একটা, ভগবান কম আসে। দেখতে ভগবান ঈদের আগে যাও আসে, তা ওই দেশটা চুরি করে ভগবান দেয়, আমরা সেই ভগবান যাবো ঘুরে। এটা তো আমার দোষের আগে অগর দোষ বেশি। কিরকম ওর আগে দোষ করছি কিনা জনগণ? ওই দেশের থেকে কেন আমাদের দেশে ভগবান আনা হলো? হ্যাঁ, ওদেরকে ধরা হোক, সুবন্ধুকে ধরা হোক, ময়ূখ রঞ্জনকে ধরা হোক, গঙ্গাকে ধরা হোক, আরো যারা তাদেরকে ধরা হোক। ওই ভগবানের দেশে আসে কেন? জানা কথা দেশে ভগবান হারিয়ে যাবে না, আরেক জায়গায়। ওই দেশের থেকে আমাদের দেশে যখন কিছু 3-4 বছর আগে যখন ভগবান যখন আসতো, ওরা মনে করতো যে গরু আটকে দেবো। ভারত মনে করছে গরু আটকে দেওয়ার পর আমার সব গরু না খেয়ে মরে গেছে। জোরগণ রাগ না লক্ষ্মী? জোরগণ রাগ না লক্ষ্মী? হ্যাঁ, তাতে কি হলো? আমরা নিরুপায় হইয়া আমাদের দেশ তো মেলে গরু কমে গেছে, আমরা সমস্ত গরুর খাবার করা শুরু করে দিলাম। এই বান্ধবাটে গরুর খাবার করছি। গরু মারা দাঁড়িয়ে ঘোরার ডিম কিসের কি, তাও তো চেষ্টা করছি। তারপরে আমিও কিছু গরু টরু পাচ্ছি, নিজেও 2-4-5টা গরু করছি। এই
কোরবানির মধ্যে আমরা খাইছি। এরকম আমার দেখা দিকে এরকম অনেক মানুষ গরু খামার করছেন না। এবার কি হয়েছে, বাংলাদেশ গরুতে সংসদ, কথা ঠিক কিনা? রাগ না লক্ষ্য। আমেরিকা 29 কত বিলিয়ন জানে এদেশে আমাদের সহযোগিতা দিত, তার ফান্ড নষ্ট হয়ে যায় সারা পৃথিবীতে। তার এখন যে সে দিত এটা এখন বন্ধ করছে। রাগ না লক্ষ্য। আল্লাহরে ভয় করেন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহকে ভয় কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই টাম্পের কথা বড় না আল্লাহর কথা বড়? আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন এই পৃথিবীর বুকে আমাকে যখন ভয় করবে, আমি আমার বান্দার জন্য তার টাকা, তার পয়সা, তার সব কিছুর ব্যবস্থা এমন জগৎ থেকে করে দেব বান্দা যা কল্পনাও করতে পারে না। এমন জায়গা থেকে দেব না, অফুরন্ত ভরপুর হয়ে যাবে। দেখবেন যে আল্লাহ পাক খনি বাড়ি করে দিস, কয়লার খনি, স্বর্ণের খনি হয়ে গেছে। কত দিকে লাইন খুলে যাবে। সৌদি, কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মস্কো, বাহরাইন, এই সমস্ত দেশ মুসলিম দেশ তিনি আমাদের সহযোগিতার জন্য আগায় আসবে। এবং আমেরিকা দিত 29 বিলিয়ন, আর আমরা পেয়ে যাবো হয়তো 100 বিলিয়ন। লাখুন্ডা শর্ত একটা আছে, প্রত্যেকটা মানুষকে জিকির, নামাজ সব কিছু পাবন্দি হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া এই জমিনের মুখে কোন ব্যক্তির আদর্শ প্রতিষ্ঠা হতে পারে না। জনগণ ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো, আত্মশুদ্ধির আলো। বাড়ি থেকে আসছি কেন? আত্মশুদ্ধি করার জন্য, রাজনীতির মঞ্চ কামানোর জন্য এখানে আসি নাই। রাজনীতির মঞ্চ কামাইতে গেলে ওই যে ঢাকা যাওয়া লাগবো, কলেজের মাঠে নির্বাচন করতে হবে। জোরদান বলে কেন? জোরদান রাজনীতির বক্তৃতা মঞ্চ কামাই না আমরা। এটা হলো মানুষের অন্তর কাপড়ের বক্তৃতা। সারা বছর বাড়িতে থাকি, বছরে একবার এখানে আসে আল্লাহর জিকির ফিকির মধ্যে। এখানে বক্তৃতার জায়গা না, এখানে মানুষ গঠন করার জায়গা, রুহের জাগরণের জায়গা, আত্মা জাগরণের জায়গা। যখন সুবহানাল্লাহ, আপনার চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে আল্লাহর জিকির হবে, এবং ওই ধ্যান খেলের মাধ্যমে, কনসেন্ট্রেশনের মাধ্যমে কলমের মধ্যে সেই নূর আসবে, সেই আলো আসবে। 30 কোটি কোটি সেল, 30 কোটি কোটি পরমাণু মানুষ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, আল্লাহর জিকিরের আলো প্রত্যেকটা অণু পরমাণুর মধ্যে যাবে। এই লোকটা আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য ধনী বণিক অফিসার লেভেলের আর কত ভদ্র মানুষের স্ত্রী, মা, বোন তারা এখানে তারা আসছে। এলাকার যত মুসলমান আলাদা আছেন সবাই আন্তরিক মোবারকবাদ জানায়। এবং সেই সঙ্গে যুবক যারা আছেন, বৃদ্ধ যারা আছেন, মুরব্বী যারা আছেন, এলাকার মেম্বার, চেয়ারম্যান আরো যারা আছেন, সকলের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা, আদর, স্নেহ, মায়া মমতা দিয়ে আজকের এই মাহফিল প্রতিষ্ঠা হওয়া সম্ভব হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এলাকার মানুষ আমরা দোয়া করি, সারা বাংলার জমিনের মুখ থেকে আল্লাহর আশেক, আল্লাহর পাগলের এখানে আসে, জিকির আজকার করে। এই জিকিরের আলোর শব্দ যত জায়গাতে যাবে, আল্লাহ স্বর্ণ বানিয়ে দাও, রহমত করে দাও, বরকত করে দাও, এই আল্লাহকে ধনী বানিয়ে দাও। ধনী বানাইতে সময় লাগে নাকি? সব ধনীর মালিক কে? এমনও মানুষ এখানে আসবে যাদের পদচারণা করলে এলাকায় এমনি ধনী। যেরকম সুবহানাল্লাহ। আমরা আছি না, আমার লগে আরো কেউ আছে, অন্য কোনো জাতি আছে? খালি কি আমরাই আছি না, আমার সাথে অন্য জাতি আছে? পরে টুকুলাম না, আছে, আছে। সারা পৃথিবীর মুখে সে ছড়িয়ে গেছে সেই কথা। দলে দলে আসবে, সব একাকার একাকার হয়ে যাবে। চক্ষু থাকলে জানবেন, চক্ষু থাকলে বুঝবেন। অন্য জাতি, বিভিন্ন জাতি, অন্য জাতি মানে এক জাতি না, বিভিন্ন জাতি। তাহলে মানুষ জাতি অনেক জাতি আছে, অনেক জাতি আছে। তারাও এখানে আছে, ভিন্ন প্রজাতির অনেক অনেক আছে এখানে। আপনাদের সাথে জিকির করে, আপনাদের জন্য দোয়া করে,
সেই দোয়া জিকিরের দরুদ সালামের প্রসন্ন গতির ধাক্কা শোনার মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পৌঁছে যাওয়ার সুবহানাল্লাহ। ভাই সেখান থেকে আলো আসা শুরু করে। অতএব এই এলাকার জন্য ভাগ্য যেখানে আল্লাহ পাকের জিকির আজকার হয়, আমরা গাছ কেটে নেওয়ার জন্য আসি নাই, সরকারি সম্পত্তি আমরা রক্ষা করার জন্য বদ্ধপরিকর। জোরমান ঠিক কিনা? আমি এর আগে বলছি এলাকায় সবাই বন রক্ষা করে, বন রক্ষা না করলে বনই থাকবো না, আমরা হুমকি। কথা ঠিক কিনা? তারপরও যদি নিয়ত করছি 2-4টাই গজারি গাছ যদি সারা উঠে নে, যদি মানি গুনার রাখতাম, আর গজারি গাছ যদি হয়ে যেত তাহলে এনে বন্ধাই যাবে, কারণ ওখানে গজারি গাছ হয়ে গেছে। কিন্তু এরকম মেলায় চেষ্টা করা হইতেছে গজারি গাছ আর হলো কি সুন্দরবনের সুন্দরী গাছ, গজারি গাছ সুন্দরী গাছ, তারপরে এই 2 গাছ আর হলো এই বাগের মাছ, ইলিশ মাছ, তারপরে রিটা মাছ, এগুলো সব হলো আল্লাহ রাখে। সুবহানাল্লাহ। মানুষের মাদের কোনো নেই থাকতো না। রিটা মাছ পুকুরে চাষ হয়, ইলিশ মাছ পুকুরে চাষ হয়, কারণ না জীবাণু দেখি বাগের মাছ চাষ হয়। আমি তো বাগের বাচ্চাই না পুকুরে চাষ আল্লাহ বাসায় পরের দিন মহিলা উঠলে ওঠে আবার কাউ দেয়, এগুলো হবে না, কিছু আল্লাহর হাতে। যতই গজারি গাছ লাগাও তোমার তো গজারি গাছই মনে রেখে। সুন্দরবনে যে সুন্দরী গাছ কত চেষ্টা করছে মানুষ, জীবন তো পালাইতে পারেনি। কথা ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে নেন। আজকে তো প্রথম দিন না, প্রথম দিনের আগের দিন, আজকে আগামী দিনের প্রথম দিন। ভুলে আমার ওয়াজ হয়ে গেছে। যাইতে তো আর কি, তাও আজকে অনেক মানুষ আসছে আলহামদুলিল্লাহ। মেয়েরা অনেক মেয়েরা ওখানে প্যান্ডেলে আসছে আর কি। আপনারা যদি সবাই মিলে সাহস দেন তাহলে মাহফিল চালাইতে পারি, তাহলে দলাদলি করেন না। এখন একটিবার কাজে সহযোগিতা করেন, ভালোবাসেন, সম্মান শ্রদ্ধা করেন। এলাকার মানুষজন যারা আছে বিভিন্ন জেলার থেকে আসে তাদেরকে সম্মান শ্রদ্ধা করেন, নিরাপত্তা বিধান করেন। যত আমাদেরকে আপনারা সুযোগ দিয়ে রাখবেন তত এখানে মাহফিল বড় হওয়া শুরু করবে, দোকানপাট হবে, বেচাকেনি হবে, আপনারাই তো দোকানপাট বেচাকেনি করবেন। এটা ব্যবসায়ের একটা বিশাল একটা জোন হয়ে যাবে ভবিষ্যৎ ইনশাআল্লাহ। আজ বিভিন্ন দিক থেকে যদি আমরা অসুবিধা মনে করি, অসুবিধা বিভিন্ন ধরনের আছে, এই ধরনের অসুবিধা যদি আমরা মনে করি তাহলে আমি কি কাইজার মানুষ, ঝগড়ার মানুষ নেই, কিলেগিলির মানুষ, আমি কিছু কইতাম না, চুপ করে ফেলে যেতাম না, হারাইতাম না, কিনলে গাইতাম না, তত কইতাম না। কথা কাজ করছে কাজে আমার কথাগুলো বুঝতে বুঝে কাম করোই, যদি জ্ঞান থাকে তাহলে এটাই গ্রহণ যেতে হঠাৎ তো হিসাব হয় না, আয় দেখি দিয়ে আল্লাহ। কাজে যতক্ষণ পর্যন্ত আদর স্নেহ মায়া মমতা সবকিছু থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে। আর যদি সমস্যা সীমিত যায় তাহলে এটা আমার কে লিখে আমার আই লিখে আমার না লিখি, সারা বাংলাদেশি তো গুনি গুলি যে আল্লাহর কাম যারা করে হ্যাঁ বাংলাদেশি তো এখন পৃথিবী এখন আল্লাহ আমরা এসে এইবার দিয়ে সবে হোক জোরমান সমান জেনে দেবে হে নিত। আর সেটা যদি যায় হে নেমে পড়ে যেত সুবহানাল্লাহ। আপনার সেই মধুপুরের গড় যদি ও নেমানো পড়ে যেত সুবহানাল্লাহ। অতএব এটাকে লালন পালন করে রাখতে হবে। পাখিকে যদি লালন পালন না করেন, শীতের মধ্যে পাখির খাঁচার মধ্যে যদি দুয়ের মধ্যে রাখেন, ওই পাখি বাঁচত না মরত, বাঁচত না মরত, মরার পরে কি হইতো তাতে হিটকা লাগতো। মই একটা হিটকা লাগছে, মইরে হিটকা লাগতো। পাখির যদি খাঁচার মধ্যে লালন পালন না করেন, পাখি করে হিটকা হয়। একটা মানুষকে লালন পালন করতে হবে, এই অনুষ্ঠানকে লালন পালন করতে হবে বিভিন্ন দিক থেকে। ছোট বাচ্চা তার লালন পালন না করলে অসুখ হবে। আজ আপনার স্ত্রীকে লালন পালন করবেন, সন্তানকে লালন পালন করবেন, পাড়া প্রতিবেশীকে লালন পালন করবেন। লালন পালন করার অর্থ বিভিন্ন ধরনের হয়ে থাকে। এরার সবকিছু মিলিয়ে একটা আদর স্নেহ দিয়ে লালন পালন যদি রাখেন ইনশাআল্লাহ তাহলে এই এলাকার মানুষের ভাগ্য ভালো হবে, আরো সুন্দর হবে, আর অনেক কিছু হবে, আল্লাহ রহমত হবে, আল্লাহ বরকত হবে। সুবহানাল্লাহ। আর যদি কেউ মনে করুন যে আমাকে বনের থেকে হুজুর যদি খেদাই দে, বন আর কোনো হয়তো আর হাইতো না,
এ নিয়ে আল্লাহ তো করে এটা মনে করো, এটা কি মনে করো? বন কি আমি এলাকা অন্য এলাকা আছে, বন আছে, নদী আছে, খালবিল আছে, গরু ছাগল ভিড়ে আছে, হিয়ার পিতা সব জায়গায় সম্পদ আছে, সব জায়গায় সবকিছুই পাইবে ইনশাআল্লাহ। অথবা যে আল্লাহর কাম করতেছে আল্লাহ পাক তার কাজে সব স্থান নির্ধারণ করে রাখবে। যতক্ষণ পর্যন্ত করে সম্মান চলতে থাকবে ততক্ষণ আল্লাহ কবুল করবে, এরপরে থাকবে না, এরপর আল্লাহ কবুল করতে না। কথা ঠিক করে কয়। আর আমি যে জেলায় যাই সেই জেলায় মানুষ আমাদের নিব কি নাই, জোরে কর। 150 কোন 200 বিঘা একদম ঠিক করে উঠেছে, এরা এনে মাফি শুরু করে দেন। কোন 200 বিঘা একটা কিনে লাগতো না মানুষ। সুবহানাল্লাহ, গাছগুলো সব রেডি আছে, এটা বুঝে কাম করে নিলেন। এটা মনে করলেন যে আমাদের এলাকা আয় তো অন্য কোনো জায়গা জায়গা হয়তো না, তো এই নিয়ে আয় খালি বুঝে যায়, এটা কথা বলি না। তাদের সব জায়গায় জায়গা রেডি আছে, তৎপর থাকবে। যারা আল্লাহ আসে, যারা পাগলের আসে, জিকির করে, কষ্ট করে, আদর স্নেহ মায়া মমতা তাদের দাঁড়িয়ে, তাদের জীবন, তাদের মান সম্মান, মেয়ে ছেলেরা সব দিক থেকে সবাই লক্ষ্য করে যত সম্মান শ্রদ্ধা করবেন আল্লাহ পক্ষ থেকে আপনাদের সম্মান শ্রদ্ধা তত বাড়াইবে। এলাকার বললাম একটা বললাম একদম যারা আছেন তারা আপনাদেরকে সম্মান শ্রদ্ধা ভালোবাসে, সম্মান শ্রদ্ধা করবে কেন? আমরাই ওনাকে সম্মান শ্রদ্ধা করি। আর আমার সাথে অনেক ওলামা একরাম যারা আছেন তাদের সাথে নতুন নতুন আমার সাথে সম্পর্ক হচ্ছে, আরো সম্পর্ক হোক। আল্লাহ পাক যেন কবুল করে নেন।